আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে নববধূর জন্য একটা আমল বলবো, যারা নতুন বিয়ে হয়েছে। মানে বাসর রাতে স্বামীর সামনে যখন সে যাবে, আল্লাহর একটা নাম আছে, যদি সে 7 বার স্বামীর সামনে গিয়ে 7 বার এই নামটি পাঠ করে, ইনশাআল্লাহ স্বামী আজীবন তার প্রতি দয়াশীল থাকবে। আজীবন দয়াশীল থাকবে। আল্লাহর নামের বরকতে সে দয়াশীল থাকবে। অথচ আল্লাহর নামের এই আমল না করে আমরা হিন্দুদের অনেক রীতিনীতি কুসংস্কারকে গ্রহণ করি, যে চুলের উপরে শোয়ায় দেয়, চুল দ্বারা পা মোছায় দেয়, হ্যাঁ, ইত্যাদি অনেক কিছু করে স্বামী সারা জীবন ভক্ত রাখার জন্য। বা স্বামীর আঁচলে, স্ত্রীর আঁচলের নিচে স্বামীকে শোয়ায় দেয়, মনে করে এরকম করলে স্বামী সারা জীবন দয়াশীল থাকবে। আসলে বিষয়টা এরকম না। আল্লাহ এবং আল্লাহ রাসূল যে তালিম আমাদেরকে দিয়েছেন, আল্লাহর নামের বরকতে অবশ্যই এটা কার্যকর। নববধূ যার প্রথম বিয়ে হয়েছে, প্রথম দিন স্বামীর সামনে গিয়ে 7 বার, মনে মনে হোক, একটু ঠোঁট নেড়ে হোক, 7 বার পাঠ করবে, ইয়া রউফু, ইয়া রউফু, ইয়া রউফু, ইয়া রউফু। নববধূ স্বামীর সামনে গিয়ে 7 বার এই নামটি পাঠ করবে। ইনশাআল্লাহ ওই স্বামী সারা জীবন, আজীবন ওই স্ত্রীর প্রতি দয়াশীল থাকবে, তার প্রতি দয়াশীল থাকবে। কখনো তাদের মধ্যে অমিল হবে না, গরমিল হবে না। কি সুন্দর আমল! আমরা প্রত্যেক মেয়েকে, আমাদের যাদের মেয়ে রয়েছে বা যাদের মেয়ে আছে, বিয়ের সময় আমরা এই আমলটি শিখিয়ে দেবো। এই আমলটি আমরা শিখিয়ে দেবো, স্বামীর সামনে গিয়ে, স্বামীর দিক তাকাইয়ে বা স্বামীর দিক কাছে গিয়ে এ বলবে, ইয়া রউফু, ইয়া রউফু, 7 বার এই নামটা পাঠ করবে প্রথম রাত, বাসর রাতে। ইনশাল্লাহ ওই স্বামী আজীবন এই মহিলার, এই স্ত্রীর, এই মেয়ের, এই কন্যার প্রতি অনুগত থাকবে, দয়াশীল থাকবে, কখনো অমিল হবে না। কার্যকরী আমল। আমিন।